হাওড়া পুর নিগমের উদ্যোগে উদ্বোধন হলো অত্যাধুনিক ব্লাড ব্যাংকের। হাওড়ার ৫৫ তলায় ৩ নম্বর বড় অফিসের কার্যালয়ে প্রায় ৩,০০০ বর্গফুট এলাকা জুড়ে এই ব্লাড ব্যাংকটি তৈরি হয়েছে। শুক্রবার এর ভার্চুয়াল উদ্বোধন করেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী শ্রী অরূপ রায়, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। রোটারি ক্লাব অফ কলকাতার সহযোগিতায় হাওড়া পুরসভার উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে। ৮০০ পাউচ রক্ত রাখার ক্ষমতা বিশিষ্ট এই ব্লাড ব্যাংকে রক্ত ছাড়াও প্লাজমা, আরবিসি, প্যাক্সেল, রক্তরস, প্লেটলেট সহ সমস্ত রক্তের উপাদান ন্যূনতম মূল্যে পাওয়া যাবে এই ব্লাড ব্যাংক থেকে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী বলেন, হাওড়া ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ এখান থেকে রক্ত পাবেন। এছাড়াও এখানে থাকবে একটি ভ্রাম্যমাণ গাড়িও। সে গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রক্তদান শিবিরগুলিতেও পৌঁছে যাবে। পৌর নিগমের উদ্যোগে আমরা একটা গৌরবময় দিন আমাদের, কারণ আজকে আমরা ব্লাড ব্যাংক, একটা ব্লাড সেন্টার, এখন তো ব্লাড ব্যাংক বলা হচ্ছে না, ব্লাড সেন্টার বলা হচ্ছে, আমরা উদ্বোধন করব এখানে। আমাদের ৩ নম্বর বোরোর যে অফিস আছে ওর ওপরের একটা ফ্লোরে আমরা এখানে করছি। টোটাল প্রায় ৩,০০০ মতো স্কোয়ার ফিট আছে ওই জায়গাটাতে, ৩,০০০ স্কোয়ার ফিট এরিয়াতে আমরা করছি এটা আমরা যে রটারি ক্লাব অফ কলকাতা আছে ওনাদের সঙ্গে একটা আমরা এগ্রিমেন্ট করেছিলাম এবং ওনারা আমাদের একটা সাপোর্ট দিয়েছেন, মেশিনারিজ, ইকুইপমেন্টস, তার ইনস্টলেশন, এগুলো সব ওনাদের এন্ড থেকে ওনারা করেছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে করেছেন। এবং আমরা ২ মাস আগে ওনাদের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টের পরে ২-২.৫ মাসের মধ্যে পুরো প্রজেক্টটা রেডি হয়ে গেছে। এটা আমাদের, আপনারা জানেন যে সাঁতরাগাছি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জন্য প্রচুর প্রজেক্টস উনি ঘোষণা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো সেটা আজকে আমরা দিদির যে বিভিন্ন মানুষের, হাওড়ার মানুষের জন্য দিদি যে কাজ করেছেন তার সঙ্গে সাযুজ্য রেখে আজকে হাওড়ার মানুষের জন্য আমরা এই ব্লাড ব্যাংক আমরা উদ্বোধন করব। এবং গোটা হাওড়া জেলাতে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ছাড়া আর কিন্তু কোনো ব্লাড ব্যাংক নেই। তো এখানে যে জন্য মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকে অনেক দূরে ছোটাছুটি করতে হয়, আমি আশা করছি সেটা আর করতে হবে না।